আমার মনে হয় আমরা একটু বেশি ভাবছি জেঠুমনি। না, যারা ওকে প্রাণে মারতে চেয়েছিল তারা নিশ্চয়ই অর্চিকে এমন কোনো ট্র্যাপে ফেলবে না যে ট্র্যাপের শর্ত হবে যে বাড়ির লোককে না বলে বা মিথ্যে কথা বলে বেরিয়ে যাওয়া। কমলিকা, অর্চি কিন্তু এর আগেও অনেকবার মানে কোনো স্পেশাল অ্যাসাইনমেন্ট থাকলে তখন আমাদের না বলে। কিন্তু মেজকামণি, অর্চি তো আর কোনো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে চাকরি করে না। তাছাড়া আমি এরকম কোনো সাংবাদিককে জীবনে দেখিনি যে পরিবারের লোককে বিভ্রান্ত করে কোথাও যায়। আর সব থেকে বড় কথা হলো ও অঞ্জনদাকে বলে গেছে যে ও একটা পার্সোনাল কাজে যাচ্ছে। অ্যাসাইনমেন্টটা নিশ্চয়ই ও নিজে নেয়নি। আরে একবার এই সময় অর্চিকে ফোন করে দেখ না। দেখো কমলিকা, অনেক সময় কি হয়, ওই কোনো স্পেশাল খবর যদি পায় বা ভালো খবর পায়, সাংবাদিকরা কাউকে কিছু না বলে না নিজেরাই নিজের দায়িত্ব নিয়ে চলে যায়। আর এসব পপুলার বা একটু নামী সাংবাদিকরা অনেক সময় তো প্রোটোকল মানে না, এটাও তো হতে পারে। ওয়েল, অর্চির এই কাজটাকে তোমরা আর কিভাবে ডিফেন্ড করবে ভেবে না। ভাবলে আরো আরো অনেক যুক্তি বেরোবে ওর পক্ষে। দাঁড়া না, কোথায় যাচ্ছিস? কোথায়? আমরা তো সবাই মিলে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, তুই এরকম করছিস কেন? দাঁড়া। শোনো কমলিকা, কমলিকা তুমি শোনো, আমি বলছি, তুমি কি ভাবছো বলো তো? তোমার কি মনে হয় অর্চি এরকম বাড়িতে অফিসে মিথ্যে কথা বলে নিজের ফোনটাকে বন্ধ করে রেখেছে? কেন কেন এটা করছে? তুমি কি ভাবছো বলো? কমলিকা, আমার ছেলে যতই দোষ করুক না কেন, ও কিন্তু কখনো মিথ্যে কথা বলে না। আর খবর ছাড়া এই পৃথিবীতে আর অন্য কোনো কিছুর ওপর আগ্রহ নেই। মা, তোমার প্রথম কথাটা যে ভুল সেটা তোমার ছেলে নিজেই প্রমাণ করে দিয়েছে। আর দ্বিতীয় কথাটা মানে খবর ছাড়া আর অন্য কিছুতে ওর আগ্রহ আছে কিনা সেটা অর্চিই ভালো বলতে পারবে। বাহা, তোর পরীক্ষা তোর 1 ঘন্টা তো হতে আর 10টা মিনিট বাকি আছে বটে। প্রকাশ, যখন অর্চি বাবুর জ্ঞানটা ছিল ক্লাই, তখন মনে হয়েছিল যে এর থেকে বড় পরীক্ষাটা মোর জীবনে আর কিছু হতেটা পারে ক্লাই রে। কিন্তু এখন যখন ওর জ্ঞানটা ফিরেটা এসেছে, এখন তো আর আমার কিছু করার তো নাই। এখন মনে হচ্ছে এখন যদি আমি 12 ক্লাসের পরীক্ষাটা দিতে না পারি, তাহলে মোর জীবনটাতে আর কিছু থাকবে ক্লাই রে। প্রকাশ, আমি পরীক্ষাটা দিতে পারবো তো? তুই ছুট পায় চল কেনে। এখনো তো বিদাপত্র আনছে রে প্রকাশ। ও মঙ্গলুদের মোটরসাইকেলটা তো এই সময়টাতে খারাপটা হয়েছে, তা না হইলে তো। শুন বাহামণি, তুদিকের স্কুলটার দিদিমণিরা তো তোকে তো ভালো তো বানছে, তারা দেখবি তোর লিগের ঠিক নিয়ম তো ভাঙবে। কিন্তু প্রকাশ, ও বোর্ডের সার্কুলার যদি বাহারটা থেকে আনছে তাহলে? তুই তো হাঁটতে পারছিস লাই বাহামণি, মোর হাত তো ধরবি। চল কিনে আমি যাচ্ছি। ম্যাডাম, সব কিছুই তো ঠিকঠাক চলছে দেখলাম, কোনো অসুবিধে নেই। আমরা তাহলে আজকে আসি। এমনিতে কোনো অসুবিধে নেই স্যার, আপনি তো দেখলেন আমাদের মেয়েরা খুবই ডিসিপ্লিন। শুধু ওই যার কথা বলছিলাম অ্যাবসেন্ট করেছে, কেন যে অ্যাবসেন্ট করলো কিচ্ছু বুঝতে পারছি না। ও আমাদের সব থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট স্যার, ওকে নিয়ে আমরা অনেকটা আশা করেছিলাম। শোনো কমলিকা, অর্চি কাজটা গর্হিত কাজ করেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু কি জেঠুমণি? আমার দৃঢ় বিশ্বাস ও যেটা করেছে সাংবাদিক হিসেবে
খবরের জন্যই করেছে, ওর প্রফেশনের জন্যই করেছে। দাদা এত গবেষণা না করে আমরা বরং একটা ফোন করে দেখি না। বাবু একটা ফোন কর না। আরে ফোন তো আমি যতবার করেছি ততবারই সুইচ অফ বলছে। ঠিক আছে, আমি করে দেখছি আর একবার, দাঁড়াও। সুইচ অফ। ফোনটা ওই সুইচ অফ করে রেখেছি। তো আচ্ছা চিন্তা ফেললো দেখতে পাচ্ছি। দাদা এখন কি করা যায় বলো তো? ও বাবু, ওর কোনো বিপদ বাঁধালো নাকি? বাবা কাল ভোরে আমি নিজে একবার জামশেদপুর চলে যাই। না না, জামশেদপুর কি একটা ছোট জায়গা যে কোথায় গেছে সেটা না জানলে খুঁজবি কোথায়? অফিসে জয়েন করার কথা ছিল, জয়েন তো করেনি। ছুটি এক্সটেন্ড করতে গেলেও তো অফিসে জানাতে হবে। আবার কোনো বিপদ বাঁধিয়েছে, বেশ বুঝতে পারছি আবার কোনো বিপদ। ছেলেটা না আমাদের শান্তিতে থাকতে দেবে না, পণ করে বসেছে যেন। ভগবান, আর ভাল লাগে না। আসলে কি জানো তো, ওর চেয়ে আমাদের কাউকে মানুষ বলেই মনে করে না। আমাদের কারোর ফিলিংসের ওর কাছে কোনো দাম নেই। আর তোমরা সকলে যে ওকে এত প্যাম্পার করো না, সেটাও কোনোদিনও বুঝতে পারবে না। কিন্তু একদিন বুঝতে পারবে, যেদিন ওর সবচেয়ে কাছের মানুষটা আর ওর পাশে থাকবে না, ওর কথা ভাববে না, ওকে নিয়ে চিন্তা করবে না। মন, সেদিনও বুঝতে পারবে ওর কেমন লাগে। কি বলছি? সেদিন বুঝতে পারবে। মন, কমলিকা, মালকী তুমি একই কথা বলে, একই কথা বলে তুমি মালকী। বাহা, খুব হাঁপ লেগেছে বটে। ইস, তো চোখ মুখগুলো একেবারে লাল হয়ে যেছে। এখনো মিলাপত্র বাকি আনছিল রে প্রকাশ। হি বাহা, এসে যেছে, আর একটু কষ্ট কর কেনে। জানিস প্রকাশ, মোর বুকের ভিতরটা এমন ধরফড়াইছে, মনে হচ্ছে এখনই মোর বুকটা ফেটেটা যাবে। কাল রাত্রে ঘুমাইছিলি, তারপরে তুই সকাল বেলাটাতে অতখানি পর ছুট করে দিছিস। বাহা, তোর তো কিছু খাওয়াটা হয় নাই রে। সিমন করে খাওয়াটা হবে ভুল, তখন কি আর কারোর খাবার কোথাটা মনেটা ছিল? শুন, আমি তোর স্কুলটার বাহারে থাকবো, পরীক্ষাটা হয়ে গেলে ও দোকানটা থেকে বিস্কুটটা কিনে দেব। চল কিনে। বাহা, তুই পরীক্ষাটা মাথাটা ঠান্ডা করে দিস কিনে। দেখ, এই পরীক্ষাটা পাস করতে পারলে তুই কলেজটাতে পড়তে পারবি। মুদের গায়ের কোনো মেয়াতে কলেজটাতে পড়ে নাই কখনো, লয় রে। চল কিনে, চল 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 কিনে। এমনিতেই আমাদের স্কুল থেকে কেউ কখনো 12 ক্লাসে স্টার পায়নি। ভেবেছিলাম এইবার বাহা সোরেন আমাদের স্টার এনে দেবে। হয়তো অসুস্থ হয়ে পড়েছে, চারিদিকে পক্স হচ্ছে তো। জানি না স্যার, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে এই বুঝে এলো। দেখুন, পরীক্ষার প্রথম ঘন্টা পড়তে আর 5 মিনিট বাকি। এই 5 মিনিটের মধ্যে যদি আসে ভালো, না এলে তাহলে আর তো পরীক্ষার হলে ঢুকতে পারবে না। পরীক্ষার নিয়ম অনুযায়ী কোনো পরীক্ষার্থী 1 ঘন্টা পরে হলে ঢুকলে সে কিন্তু আর পরীক্ষা দিতে পারবে না।
রে, একটু ঘন্টা পার হয়ে গেল। মেয়েরা, প্রথম ঘন্টা শেষ কিন্তু, আর মাত্র 2 ঘন্টা আছে। তোমরা কিন্তু ভালো করে উত্তর লেখো। বেশ, তাহলে ম্যাডাম আমরা তাহলে আজকে এগোই, অনুমতি যদি করেন। একটু চা জল খেয়ে যাবেন না স্যার? না না, আজকে আর চা খাবো না, যেদিন পরীক্ষা থাকবে না ওই দিন। এখন কি হবে প্রকাশ, পরীক্ষাটা দিতে পারবো কি? তুই চিন্তা করিস লাই বাহামণি, তোকে পরীক্ষা তো দিতে দিবে কি দিদিমণিরা? তুই দাদিকে স্কুলটার গর্ব তো আনছিস নয়, চল কেনে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।